তৃণমূল অভিযুক্ত শাসক দলের নেতা নেত্রীদের সাথে একাধিক ছবি তার রয়েছে, সে শাসক দলের সাথে যুক্ত। এবং কি এটাও দেখছি যে অভিযুক্ত সে প্রেসিডেন্ট ভ্যানে যাওয়ার সময় সে এখানকার এমপির কাছে তার সাহায্য বার্তা পাঠিয়েছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারবার এখানে শাসকদের সবসময় ধর্ষকদেরকে রক্ষা করছে আর উল্টো দিকে প্রতিবাদীদের দমন করছে। আরজি করের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রতিবাদী ডাক্তারদেরকে পানিশমেন্ট ট্রান্সফার করা হয়েছে। ফলে প্রতিবাদীদের দমন আর ধর্ষকদের রক্ষা এটা একটা সভ্য সমাজে কখনো বেশি দিন টিকতে পারে না। কিন্তু স্যার অপরাজিতা বিল এলো, অপরাজিতা বিল এই দিয়ে তো একটা অপরাধ দমনের চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী। দেখুন, বিল নতুন করে এনে কোনো দরকার ছিল না। আমাদের সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে সেই সংবিধানকেই সুরক্ষিত করতে পারলে আমাদের নিরাপত্তা তৈরি হয়। কিন্তু এই মুহূর্তে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন সংবিধানের প্রতি দায়বদ্ধতা না দেখিয়ে সে শাসক দলের প্রতি দায়বদ্ধতা দেখাচ্ছে। এখানে একটা সংবিধানের ক্ষেত্রেও একটা বড় সংকট হয়ে দেখা দিচ্ছে। আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে, ধরুন সংবিধানের নিয়ম অনুযায়ী একদম আমি অনেক পুরোনো দিনে যদি ফিরে যাই, নারদা মামলার ক্ষেত্রে যখন স্পিকারের কাছে অনুমতি চাওয়া হয়েছিল তখন স্পিকার কিন্তু সেই অনুমতি দেয়নি, যেহেতু এই রাজ্যের শাসক দলের এমপিরা যদি জেলে চলে যায়। আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে, যেখানে মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল, শিবু সোরেনের মতন মুখ্যমন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে, সেখানে মানি লন্ডারিং অ্যাক্টের ক্ষেত্রে এখানে সামান্য একজন এমপিকে তারা অ্যারেস্ট করতে পারছে না। উল্টে হাইকোর্টে ভৎসনা পেতে হচ্ছে ইডিকে যে কেন তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে জমা দেওয়া হয়নি। ইডি বলছে তার ব্যাংক অ্যাকাউন্টই নাকি তারা পায়নি। একজন এমপি, তিনি মুখ্যমন্ত্রীর ভাইপো বলে তিনি ছাড় পেয়ে যাচ্ছেন। তাদের বোঝাপড়ার জন্য তারা আমার রাজ্যটাকে একদম রসাতলে পাঠাচ্ছে।